আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একে তো অর্ষার অফিসের প্রজেক্ট নিয়ে সমস্যায় পড়েছে, তার উপর ওর পেছনে ওর বাসার মানুষ ওই ছেলের সাথে বিয়ে দিতে চাইছে। আর কত বোঝাবে সবাইকে, রাগ উঠে যাচ্ছে। এছাড়া দর্শন ওকে বিরক্ত করছে, মিথ্যে অপবাদ দিচ্ছে। অর্ষার মাথা হঠাৎ গরম হয়ে গেল। দর্শন প্লিজ চলে যাও, নয়তো কোনো অঘটন ঘটিয়ে ফেলবো, রাগ হচ্ছে প্রচুর। অর্ষা চেঁচিয়ে বলল। ওর চেয়ে দ্বিগুণ চেঁচিয়ে দর্শন বলল, কি করবে মার্ডার করে ফেললে? আরে বেঁচে আছি কোথায়? আমি তো বুঝতেই পারছি না আমার অন্যায়টা কোথায়। আমাকে ছাড়া বাকি সবাইকে তোমার কেন ভালো লাগে? কেন আমাকে তোমার সহ্য হয় না? অর্ষার হাত মুঠো করে নিজের রাগ কন্ট্রোল করছে। দর্শন তাচ্ছিল্য হেসে বলল, আমি তো ভুলেই গেছি তুমি তো আর সেই অর্ষা নেই। সিরিয়াস মুড, ক্যারিয়ার ফোকাসড, এত বড় পোস্টে আছো, বিখ্যাত আর্কিটেক্ট। এখন দৃষ্টি থাকবে উপরের দিকে, নিচের দিকে তো নয়। দর্শন ওকে অপমান করছে। অর্ষা হাতের কফির মগটা ছুঁড়ে মারল, সেটা ফ্লোরে পড়ে ভেঙে গেল। ভাঙা একটা অংশ ছিটকে দর্শনের হাতের উপর গিয়ে পড়ল। এমনটা দুজনের কেউই আশা করেনি। অর্ষা হতবাক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। দর্শন আউচ শব্দ করে হাত ঝাড়া মারল। অর্ষা ভয় পেয়ে গেল। আতঙ্কিত চোখে ওর হাতের দিকে চেয়ে ডান হাতে মুখ চেপে ধরে আর মনে মনে বলছে, এটা আমি কি করলাম? দর্শন অর্ষার দিকে ব্যথিত চোখে তাকালো। অর্ষা দ্রুত গিয়ে ওর হাত চেপে ধরল। রক্ত বন্ধ করা দরকার। আশেপাশে চেয়ে কিছু না পেয়ে জামার কোনার অংশ তুলে হাতে চেপে ধরল। রক্ত কিছুটা বন্ধ হলো। অর্ষা অশ্রুসিক্ত চোখে অনুতাপের সুরে বলল, আমি ইচ্ছে করে করিনি, সরি। দর্শন এতক্ষণ অর্ষার দিকে চেয়েছিল। ওর কথার উত্তরে বলল, ইচ্ছে করে তো আমরা অনেক কিছু করি না, তবুও শাস্তি পেতে হয়। অর্ষা ওর ইঙ্গিত বুঝতে পেরেও না বোঝার ভান করে ওর হাতের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি আসলেই বুঝতে পারিনি। ওর গাল বেয়ে পানি পড়ছে। দর্শন নির্বাক ওর গালের উপরের মুক্ত দানার উপরে মোহনীয় দৃষ্টিতে চেয়ে রইল। আমি এক্ষুনি ব্যান্ডেজ করে দিচ্ছি। অর্ষা তারা দেখালো। দর্শন নিজের হাত ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, যে আঘাত তোমাকে কাঁধায়, তোমাকে কষ্ট দেয়, সে আঘাত কেন দাও? অর্ষা নিরুত্তর, দ্রুত চোখের পানি মুছে নিল। দর্শন নিজের হাতের পরোয়া না করে হনহন করে হেঁটে চলে গেল। ওর গাড়ির গেটের বাইরে যেতেই অর্ষা ধপ করে বসে পড়ল। বসে বসে কাঁদতে লাগলো। কান্না ছাড়া যেন জীবনে কিছুই নেই। আমি তোমাকে অফুরন্ত ভালোবাসা দিতে পারবো, কিন্তু আমি যে নিরুপায়। অর্ষা আবারও টুকরে কেঁদে উঠল। সেদিনের পর থেকে দর্শনকে আর দেখেনি অর্ষা। একবারের জন্যেও আয়াসদের বাড়িতে আসেনি। এঙ্গেজমেন্টের কেনাকাটা করার সময় আসার কথা থাকলেও আসেনি। অর্ষা জানে কেন আসেনি। এভাবে দিন যেতে যেতে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। অর্ষা আজ মন খুলে সাজবে। শপিং মল খুঁজে খুঁজে নিজের জন্য পারফেক্ট একটা ড্রেস এনেছে। পার্লার থেকে সেজে এসেছে। খোলা চুলে ওকে বেশ লাগছে। এত মানুষের ভিড়ে চেনা অতি কাঙ্ক্ষিত মুখটা দেখতে না পেয়ে ব্যথিত হলো। ও একদিকে চাই দর্শন দূরে থাকুক, কিন্তু মন মানে না। দর্শনের অনুপস্থিতি ওকে ভীষণ পীড়া দিচ্ছে। মনের ভেতর যে দহন সৃষ্টি হয়েছে তা কেবলমাত্র দর্শনই নেভাতে পারে। অর্ষা বেশ হতাশ হলো যখন দিশার বাড়ির সবাইকে দেখার পরেও দর্শনকে দেখল না। এমনকি দর্শনের বন্ধুরাও এসেছে। অর্পা ওকে দেখে চমকে গেলে অর্ষা জানায় আয়াসর খালাতো ভাই। হঠাৎ করে গান অফ হয়ে গেল। তারপর ব্লো মিউজিক বাজতে লাগলো। সবাই মিউজিক সেকশনের দিকে তাকালো। বিয়ে বাড়ি, কোনো পার্টিতে সাধারণ এত স্লো মিউজিক বাজে না। অর্ষা ঘুরে হঠাৎ দর্শনকে দেখলো। ও হাত দিয়ে চুল ব্রাশ করছে। হঠাৎ বেঁচে উঠল, কে তুমি? কেন এখানে? কেন এতদিন পরে? কে তুমি? কেন এখানে? কেন এতদিন পরে? তুমি কি দেবী আমার? পেছনে ফিরে দেখো তুমি। অপ্রত্যাশিত কোনো অতিথি চোখ ফেরালো, বলো কেন? চোখ ফেরালে বলো কেন? ভয় পেয়েছো নাকি আরতি জানি? প্রতিটা প্রশ্নে তুমি দেখেছ আমার নিরন্তর ছিলে আমারই ছায়ায়। তবে চোখ মেলাতে কি বিরোধ?
ভুল করে একটা বার প্রাচীরটা ভেঙে দেখো, জমে আছে কত কথা, ভুল করে বলে দিও। জন্মান্তর যদি মিথ্যে হয়, এইভাবে শেষ দেখা ভালোবাসি কেন যে তোমায় হবে না কখনো বোঝা। গানের ফাঁকে ফাঁকে অর্পা রোশানের দিকে তাকাচ্ছিল। রোশান অর্পাকে দেখছিল। অর্ষা মাথা নিচু করে বসেছিল। দর্শন ওর নিচু মাথার দিকে চেয়ে অনেক কিছু ভাবছিল। মনে হচ্ছে এই গানটা ওর জীবন গাথা, ওর কথাই বলছে। অর্ষা হঠাৎ বের হয়ে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কাঁদতে কাঁদতে বলল, আমি কিসের শাস্তি পাচ্ছি? কেন আমাকে এত শাস্তি পেতে হচ্ছে? কেন ভালোবাসার মানুষকে সামনে পেয়েও ছুতে পারছি না, বলতে পারছি না ভালোবাসি? এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু কি আছে? কেন আমাকে নিঃস্ব করে দিয়েছো? কেন? অর্ষা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। অনেকটা সময় পার হওয়ার পরে অর্ষা মুখ ধুয়ে সবার আড়ালে বের হয়ে গেল। ও আর এক মুহূর্ত এখানে থাকতে পারছে না। ও কাউকে কিছু না জানিয়ে বাড়িতে চলে গেল। এদিকে দর্শন ওকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়ল। ওয়াচম্যানকে জিজ্ঞেস করে জানতে পারল ও চলে গেছে। দর্শন কাউকে কিছু না জানিয়ে অর্ষাকে খুঁজতে চলে গেল। অর্ষা একা বাড়িতে পৌঁছতে পেরেছে কিনা ওর জন্য চিন্তা হচ্ছে। দর্শন আয়ানের বাড়িতে গিয়ে পৌঁছলো। পুরো বাড়ি নীরব নিস্তব্ধ। কাছের দুজন লোক ছিল, ওরাও প্রোগ্রামে গিয়েছে। দর্শন সোজা অর্ষার রুমে চলে গেল। ও রুমের দরজা খোলা, আলো জ্বলছিল। দর্শন ভেতরে যেতেই বিছানার উপরে ডায়েরি দেখতে পেল। আর তখনই বাথরুমের ভেতরে ওর উপস্থিতি টের পেল। বুঝতে পারছে না ডায়েরিটা ধরবে কিনা। কি ভাবতে ভাবতে ডায়েরিটা তুলে পাতা উল্টাতে লাগলো। একটা পাতায় ওর লেখা দুটো লাইন দেখে থমকে গেল। বিচ্ছেদের যন্ত্রণার চেয়ে অধিক যন্ত্রণা পাবে যখন জানবে আমি তোমাকে সন্তান সুখ দিতে ব্যর্থ। কাউকে আজীবন অসুখী করার চেয়ে সাময়িক কষ্ট দেওয়া শ্রেয়। দর্শনের মাথা ঘুরছে। এই কথার মানে কি? দর্শন তারিখ দেখল। এই তো মাসখানেক আগের লেখা। দর্শন পরের পাতা উল্টালো। পরের পাতায় লেখা আছে, আমি নিয়তি মেনে নিয়েছি, তবুও মাঝরাতে ঘুম ভেঙে গেলে বুকের ভেতর প্রখর যন্ত্রণা টের পাই, আর চোখে উষ্ণ অশ্রু করা। কেন? হয়তো আজও ভালোবাসি তাই। দর্শন এসির মধ্যেও দরদর করে ঘামছে। আবারও পাতা উল্টালো আর প্রথম লেখাটা পড়ল। এর মানে কি দাঁড়ায়? সন্তান সুখ দিতে ব্যর্থ মানে? ব্যর্থ কেন? এরই মধ্যে খট শব্দে দরজা খুলে অর্ষা বেরিয়ে এলো। হঠাৎ দর্শনকে দেখে চমকে ওঠে। আতঙ্কিত মুখে ওর দিকে তাকায়। তারপর চোখ যায় ওর হাতের ডায়েরিটার দিকে। ডায়েরির দিকে চোখ যেতেই অর্ষার পিলে চমকে ওঠে। ঢোক গিলে দর্শনের থমথমে মুখের দিকে তাকায়। এতেও আরো ভয় পেয়ে যায়। অজানা একটা আতঙ্কে মন চেকে বসে। অর্ষা ওর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে বলল, এগুলো কি ধরনের অভ্যাস? পারমিশন ছাড়া কারোর পার্সোনাল জিনিসে হাত দিতে নেই, জানো না? দর্শন ওর দুই বাহু চেপে ধরে বলল, সন্তান সুখ দিতে ব্যর্থের মানে কি? কি লুকাচ্ছ তুমি আমার থেকে? আমাকে সব খুলে বলো। অর্ষা যা ভয় পেয়েছিল তাই হলো। দর্শন সব পড়ে ফেলেছে। এখন কি বলবে? মনে হচ্ছে বুকের ভেতর দগদগে ঘায়ে নতুন করে আঁচড় পড়েছে। ভীষণ চলছে। অর্ষা ওকে এড়িয়ে যাওয়ার জন্য ব্যস্ততা দেখিয়ে ডায়েরিটা ড্রয়ারে রাখতে রাখতে বলল, এমনি তেমন কিছু না, যা ইচ্ছে হয় তাই লিখি। অর্ষা অগোছালোভাবে বলে গেল। কিন্তু দর্শন ওর কথা মানার পাত্র না। দর্শন ওর চোখের দিকে চেয়ে বলল, তাহলে চোখে পানি টলমল করছে কেন? কেন উপচে পড়তে চাইছে? কেন কষ্ট পাচ্ছ? প্লিজ সত্যিটা বলো। আমার টেনশন হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। অর্ষা ধরা পড়ে গেছে। দর্শন সত্যিই কষ্ট পাচ্ছে। যে কষ্টটা ওকে দিতে চায়নি তাই হচ্ছে। এতদিন নিজেকে এই জন্য লুকিয়ে গেছে। দর্শন, দেখো কোনো সমস্যা নেই। ওকে, তোমার বোনের এঙ্গেজমেন্ট চলছে আর তুমি এখানে, তোমার যাওয়া উচিত। দর্শন মিনতি করে বলল, আমি কি এখন তোমার পায়ে পড়বো? যদি তাই যাও তবে তাতেও রাজি আছি, তবুও আর আবার ধৈর্যের পরীক্ষা দিও না। আমার আর ধৈর্য নেই। অর্ষা চুপ করে আছে। দুজনেই নীরব। নীরবতা ভেঙে দর্শন বলল, তোমার কোনো প্রবলেম হয়েছে? তুমি কি মা হতে? দর্শনের গলা আটকে আসছে। অর্ষা আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। চিৎকার করে বলল, না, আমি পারবো না, আমি মা হতে পারবো না। এই অ্যাক্সিডেন্টে আমি সব হারিয়েছি। ডক্টর বলেছে আমার মা হওয়ার চান্স খুব কম।
অর্ষা চিৎকার করে কেঁদে উঠল। দর্শনের বুকে গিয়ে বিঁধল ওর চিৎকার। ও ধপ করে বসে পড়ল, মাথা ঝিমঝিম করছে। কি থেকে কি হয়ে গেল? অর্ষা মা হতে পারবে না এটা মানতে পারছে না। ওর চোখ দিয়ে পানি পড়ছে। অর্ষার মতো চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। অর্ষা কেউ সান্ত্বনা দিতে পারছে না। কি বলে সান্ত্বনা দিবে? কোন মুখে দিবে? দর্শনের মোবাইল বেজে উঠল। দিশা কল করেছে। চোখের পানি মুছে কল রিসিভ করলো। ভাইয়া তুমি কোথায়? আমার এঙ্গেজমেন্ট পার্টি রেখে কোথায় চলে গেছো? আয়াস আমাকে আংটি পরাবে। যেখানে আছো 10 মিনিটের মধ্যে চলে আসো। দিশার কথায় রাগের বহিঃপ্রকাশ। দর্শন অর্ষার দিকে একবার তাকালো। ও তখনও কেঁদেই চলেছে। আসছি। বলেই দর্শন কল কেটে দিল। ফ্লোর থেকে উঠে দ্রুত ঘর থেকে বের হয়ে গেল। হাঁটছে আর শার্টের হাতা দিয়ে চোখ মুছছে। স্বপ্নটা কেন চুরমার হয়ে গেল? কেন বারবার হারাচ্ছে? আর কত হারাবে? আর কত হারানো বাকি আছে? অর্পা রুশানকে কল করেছে। ধরবে না করেও কল রিসিভ করলো। তবে আশ্চর্যের বিষয়, অর্পা নিজের কথা না বলে প্রথমেই জিজ্ঞেস করলো, দর্শনের কি হয়েছে? রুশান পাল্টা প্রশ্ন করলো, কি হয়েছে? তোমাকে কল করেনি? না তো। কিছুক্ষণ আগে আমাকে কল করেছিল। ও কাঁদছিল, কান্না জড়িত কণ্ঠে বলল, আমি রোজ রোজ আর কত সত্যের মুখোমুখি হব, আর কত যন্ত্রণা পাবো, আর কতবার মরবো। ওর কণ্ঠ জড়িয়ে যাচ্ছিল বারবার। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, উত্তর দিল না, কল কেটে দিল, তারপর আর রিসিভ করেনি। রুশানও বেশ চিন্তায় পড়ে গেল। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করব। যদি না পারি ওর বাসায় যাব। আমাকে জানিও, আমিও যাব ওর বাসায়। আচ্ছা, ওকে, রাখছি। অর্পা কল কেটে দিল। বাড়তি একটা কথা বলল না। অর্পা আর রুশান দর্শনের বাসায় গিয়ে বসে আছে। দর্শন এখনো হসপিটাল থেকে ফেরেনি। বাসায় ওর মা আর বোন। রুশান আর অর্পা ওর জন্য অপেক্ষা করছে। দর্শন বাড়িতে এসে ওদের দেখে চমকে গেল। অর্পা আর রুশানুকে সরাসরি ওর রুমে নিয়ে গেল। অর্পা দরজা লক করে দিল। দর্শন, তোর কি হয়েছে? দিশার এঙ্গেজমেন্ট অবধি তো সব ঠিক ছিল, হঠাৎ কি হলো? দর্শন ঠোঁট কামড়ে ধরে মাথা নিচু করে রাখল। রুশানুকে চুপ দেখে বলল, চুপ করে থাকিস না। চুপ করে থাকলে কোনো প্রবলেম সলভ হবে না। শেয়ার কর, সবাই মিলে একটা সলিউশন বের করব। দর্শন মাথা উঁচু করে বলতে লাগলো। এঙ্গেজমেন্টের দিন আমি একটা সত্যি জানতে পেরেছি। রোশান জিজ্ঞেস করলো, কোন সত্য? অর্ষা কখনো মা হতে পারবে না। রোশান আর অর্পা দুজনেই একসাথে বিস্ময় নিয়ে বলল, হোয়াট? কি বলছিস তুই? হ্যাঁ, সে অ্যাক্সিডেন্টে ও মা হওয়ার ক্ষমতা হারিয়েছে। অর্পা আর রোশান দুজনেই ওর কথা শুনে স্তব্ধ বা ক্রুদ্ধ। দর্শন টুকরে কেঁদে উঠল। আর কত পরীক্ষা দেব আমি? যে মেয়েটা একটা অ্যাক্সিডেন্টে সব হারিয়ে নিঃস্ব হয়েছে, তাকে এতগুলো বছর সবাই ঘৃণা করে এসেছে। একা একা কত কষ্ট পেয়েছে মেয়েটা। ওর পাশে কেউ ছিল না, আমিও না। আমি আর কত অপরাধী হব? রোশান বলল, এতে তোর কোনো দোষ নেই। নিজেকে অপরাধী ভাবিস না। আমি নিজেকে নির্দোষ ভাবতে পারছি না। আমার নিজেকে অপরাধী লাগছে। আমার জন্য এত কিছু হারিয়েছে, এত কষ্ট পেয়েছে, আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি। অর্পা ওর পাশে গিয়ে বসল। এসব জানার পরেও ওকে ভালোবাসবি? দর্শন অবাক দৃষ্টিতে অর্পার দিকে তাকালো। অর্পা এটা কেমন প্রশ্ন করলো? তবে প্রশ্নটা কঠিন। এই প্রশ্নের সহজ একটা উত্তর আছে ওর কাছে। রোশানও ওর প্রশ্নে হতবাক। ভালোবাসার সাথে ওর মা না হওয়ার কি সম্পর্ক? আমি ওকে ভালোবাসি আর সব পরিস্থিতিতেই বাসবো। অর্পা মৃদু হেসে উত্তর দিল, তাহলে আর কি? ইউনো, বর্তমানে কত পদ্ধতি আছে বাচ্চা নেয়ার। ওকে গ্রহণ কর, তোর ভালোবাসা দিয়ে ওকে জয় কর। ওকে এত ভালো রাখবি যে একদিন অতীতের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। চোখের পানি মুছে ফেল, ওর কাছে যা। ওর এখন তোকে খুব প্রয়োজন। প্রয়োজনের সময় যদি তোকে না পায়, তবে ওর জীবনে তোর যে বিশেষ জায়গা সেটা তুচ্ছ মনে হবে। তোর আর কোনো মূল্য থাকবে না ওর জীবনে। কিন্তু ও যে আমাকে গ্রহণ করতেই চায় না। শোন, কোনোদিন তো তোকে ভালোবেসেছে। সে ভালোবাসা থেকে তোর প্রতি ওর একটা দুর্বলতা রয়ে গেছে। কতবার ফেরাবে, ফেরাতে ফেরাতে ক্লান্ত হয়ে যাবে, মন গলে যাবে। তুই শুধু চেষ্টা করে যা।
দর্শন যেন হারানো মনোবল ফিরে পেয়েছে। মৃদু হেসে পড়ল, থ্যাঙ্কস। আমি তোদের কথাই সাহস ও শক্তি পাচ্ছি। আমি ওর ভালোবাসা পাবোই। অর্পা মৃদু হেসে ওর কাঁধে চাপটে দিল। রোশন ফ্যাল ফ্যাল করে ওদের দেখছে, ওদের নয় অর্পাকে দেখছে। দর্শন ফ্রেশ হতে যেতেই অর্পার চোখ পড়ে রোশানের দিকে। রোশান অপলক ওর দিকে চেয়ে আছে। অর্পা ঘন ঘন পলক ফেলে আবার ওর দিকে তাকালো। কিছু বলবে? রোশান মাথা নাড়িয়ে সাই দিল। আই লাভ ইউ। রোশানের মুখে আই লাভ ইউ শুনে অর্পা থমকে গেল।